আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব আশুরার দিন পরিবারে উত্তম উন্নত খাবার আয়োজন সংক্রান্ত যে হাদিস রয়েছে এই হাদিস নিয়ে, যার কারণে বর্তমান আমাদের সমাজ দুভাগে বিভক্ত। এক দল এই হাদিসটি নির্ভরযোগ্য মনে করে আমলের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে এবং অপর পক্ষকে কটাক্ষ ও তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে। দ্বিতীয় দল এই হাদিসটি জাল, বানোয়াট, ভিত্তিহীন বলে প্রতিপক্ষকে বেদাতি ও হাদিস সম্পর্কে জ্ঞানহীন বলে অবজ্ঞা করে। প্রিয় দর্শক, আজকে আমরা এই হাদিসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসলেই এই হাদিসটি কি আমলযোগ্য নাকি পরিত্যাগযোগ্য, এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের মত কি, এ বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হাদিসটি 5 জন সাহাবী থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, আমরা শুধুমাত্র এই 5 জন সাহাবী থেকে যে হাদিস বর্ণিত এই সনদের মধ্যে ওই সকল রাবীদের নিয়ে আলোচনা করব যারা সমালোচিত এবং যাদের ব্যাপারে আইম্মাতুল জারহ ওয়াত তা'দীল, অর্থাৎ যারা রাবীদের নিয়ে সমালোচনা করেন বা রাবীদেরকে নিয়ে মন্তব্য পেশ করেন, তাদের মতামত ব্যক্ত করব। প্রথম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এই হাদিসটি ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাই শুআবুল ঈমানে উল্লেখ করেছেন, হাদিস নম্বর 3513। এই হাদিসটি আরও ইমাম তবরানী রহমতুল্লাহি আলাই আল মুআজাবুল কাবীরে, ইমাম শাজারি রহমতুল্লাহি আলাই আল আমালির মধ্যে, ইবনে আদি রহমতুল্লাহি আলাই আল কামেলের মধ্যে, ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাই আস-সিকাতের মধ্যে এবং ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাই আল মাওজুআতের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সনদের মধ্যে আল হাইসাম ইবনু সাদ্দাক নামক একজন রাবী রয়েছেন। তার ব্যাপারে ইমামদের মন্তব্য হচ্ছে ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাই এবং আবু জুরআ আর রাজি রহমতুল্লাহি আলাই তাকে মুত্তাহাম বিল কিযব বলেছেন। ইমাম উকাইলি রহমতুল্লাহি আলাই বলেন মাজহুলুন ওয়াল হাদিসু গায়রু মাহফুজিন। যেমনইভাবে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই লিসানুল মিজানের মধ্যে বলেন ওয়ামা আবুন্নুহু ইল্লা ওয়াহমান আলাইহি, আমি তার ব্যাপারে ওয়াহম হওয়ার ধারণা পোষণ করে থাকি। ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাই কিতাবুল মাজরুহিনের মধ্যেও এই রাবীর জীবনী উল্লেখ করেছেন এবং সাথে সাথে তিনি একথাও উল্লেখ করেছেন যে আনিল আমাশ আত-তামাতি ফির রিওয়ায়াতি লা ইয়াজুজুল ইহতিজাজু বিহি, যে হাইসাম ইবনু সাদ্দাক তিনি আমাশ থেকে উদ্ভট এবং মৌজু রেওয়ায়েত বর্ণনা করেন, যার কারণে তার হাদিস দ্বারা দলিল পেশ করা জায়েজ নাই। ইমাম হাইসামি রহমতুল্লাহি আলাই এই হাইসাম ইবনু সাদ্দাককে যায়ীফুন জিদ্দান বলেছেন। ইবনুল কায়সানানী রহমতুল্লাহি আলাই তার কিতাব তাযকিরাতুল হুফাজের মধ্যেও তার জীবনী উল্লেখ করেছেন। ইমাম আজদি রহমতুল্লাহি আলাই তাকে মুনকারুল হাদিস এবং জাহিবুন বলেন। প্রিয় দর্শক, ইমামদের উক্ত মন্তব্যের পর আমরা একথা বলতে পারি যে হাইসাম ইবনু সাদ্দাকের ব্যাপারে ইমামগণ যে মন্তব্য করেছেন এই মন্তব্যের আলোকে আমরা একথা বলতে পারি যে এই সনদটা হাইসাম ইবনু সাদ্দাকের কারণে জয়ীফ জিদ্দান থেকে মুক্ত না, অর্থাৎ এই হাদিসের সনদটি জয়ীফ জিদ্দান। প্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই সনদের আরেকটি মুতাবাআত রয়েছে, যে মুতাবাআতটি আত-তাওসিয়াতু আলাল আয়াল নামক গ্রন্থের মধ্যে ইমাম আবু জুরআ আর রাজি রহমতুল্লাহি আলাই সে সনদটি উল্লেখ করেছেন। এই সনদের মধ্যে রবি ইবনে খায়সাম নামক একজন রাবী রয়েছেন। তার ব্যাপারে ইহইয়া ইবনে সাঈদ বলেন সিকাতুন লা ইউসআলু আনহু। তার সাথে সাথে তিনি একথাও বলেন যে ইহতাজ্জা বিহি শাইখান, যে রবি ইবনে খায়সামের হাদিস দ্বারা বুখারী এবং মুসলিম দলিল পেশ করেছেন। আরেকজন রাবী রয়েছেন কুরস ইবনে ওয়াবারা,
তার ব্যাপারে মন্তব্য করেছেন আহাদু জুহাদি ওয়াল উব্বাদি, তিনি একজন জাহেদ এবং আবেদ। ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাই কিতাবুস সিকাতের মধ্যে তার জীবনী উল্লেখ করেছেন। এ সনদে আরেকজন রাবী রয়েছেন, তার নাম হলো ঈসা ইবনে সুলাইমান ইবনে দিনার আদ-দারামিয়্যু। ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাই তাকেও সিকাতের মধ্যে উল্লেখ করেছেন এবং বলেন ইউখতিউ, সে মাঝে মধ্যে ভুল করে। ইমাম হামজাতুস সাহমি রহমতুল্লাহি আলাই বলেন কানা মিনাল উলামাই জুহাদি, তিনি একজন জাহেদ আলেম। ইবনে মাঈন রহমতুল্লাহি আলাই তার ব্যাপারে মন্তব্য করেন যঈফুন। ইমাম খলিল রহমতুল্লাহি আলাই বলেন সিকাতুন তাফাররাদা বি আহাদিসা, তিনি নির্ভরযোগ্য তবে তার হাদিসগুলো তাফাররুদ। আরেকজন রাবী রয়েছেন সাদ ইবনে সাঈদ আল জুরজানি, তার ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই বলেন লা ইয়াসিহু হাদিসুহু, তার হাদিসগুলো সহিহ নাই। ইবনে আদি রহমতুল্লাহি আলাই বলেন রজুলুন সালিহুন, তিনি একজন ভালো লোক, মা লা ইউতাবাউ আনহু, তবে তিনি যে সমস্ত হাদিসগুলো বর্ণনা করেন সেই সমস্ত হাদিসের কোনো মুতাবাআত পাওয়া যায় না। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের যে মুতাবাআতটা উল্লেখ করা হলো এবং উক্ত সনদের মধ্যে যে সমস্ত রাবীদের ব্যাপারে মন্তব্য পেশ করা হয়েছে, এই মন্তব্যের আলোকে এই হাদিসের সনদের ক্ষেত্রেও একথা বলা যায় যে এই হাদিসের সনদটি দুর্বল। দ্বিতীয় সনদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। এই হাদিসটি ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেন, হাদিস নম্বর 3795। এমনইভাবে ইবনে আদি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন ফিল কামেলের মধ্যে। হাফেজ উকাইলি রহমতুল্লাহি আলাইহি আজ-যুআফার মধ্যে উল্লেখ করেছেন। ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি আল ইলাল নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম শাজারি রহমতুল্লাহি আলাইহি আল আমালির মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আলবানী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটি সিলসিলাতুল আহাদিস যঈফা ওয়াল মাওজুআ এই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। এই সনদের মধ্যে হাজ্জাজ ইবনে নুসাইর নামক একজন রাবী রয়েছেন, তার ব্যাপারে হাফেজ যাহাবী রহমতুল্লাহি আলাইহি বলেন যঈফুন ওয়া বাযুহুম তারাকাহু, যে তিনি একজন দুর্বল রাবী এবং তার কেউ কেউ তার বর্ণনাকে পরিত্যাগ করেছেন, গ্রহণ করেন নাই। হাজ্জাজ ইবনে নুসাইরের ব্যাপারে ইবনুল মাদিনী, বুখারী, আবু হাতিম ইজলি, আবু দাউদ, নাসাই রহমতুল্লাহি আলাইহি এবং দারাকুতনি রহমতুল্লাহি আলাইহি তারা সকলেই তাকে যঈফ বলেছেন। তবে ইয়াকুব ইবনে শাইবা রহমতুল্লাহি আলাইহি ইবনে মাঈন থেকে বর্ণনা করেন যে তিনি সুদুক পর্যায়ের রাবী। হাফেজ যাহাবী রহমতুল্লাহি আলাইহি মিজানুল ই'তিদালের মধ্যে বলেন লাম ইয়াতি বিমাত্তানিন মুনকারিন, যে ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি তাকেও কিতাবুস সিকাতের মধ্যে উল্লেখ করেছেন। দ্বিতীয় আরেকজন রাবী রয়েছেন, তার নাম হলো মুহাম্মদ ইবনে যাকওয়ান। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার ব্যাপারে মন্তব্য করেন মুনকারুল হাদিস। আবু হাতিম রহমতুল্লাহ আলাইহি তার ব্যাপারে মন্তব্য করেন মুনকারুল হাদিস, যঈফুল হাদিস, কাসীরুল খতাই। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি বলেন লাইসা বিসিকাতিন ওয়ালা ইউক্তাবু হাদিসুহু, তিনি নির্ভরযোগ্য নয় এবং তার হাদিসগুলো লিপিবদ্ধ করা হয় না। তাহজিবুত তাহজিব 9 নম্বর খণ্ড 156 নম্বর পৃষ্ঠা। এমনইভাবে ইবনে আদি রহমতুল্লাহি আলাইহি বলেন তার অধিকাংশ রাওয়ায়াতগুলো হলো একক এবং গরীব, সাথে সাথে সে একজন দুর্বল রাবী, তবে তার হাদিসগুলো লিপিবদ্ধ করা হয়। ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি তাকে কিতাবুদ দুআফা ওয়াল মাজরুহিনের মধ্যে উল্লেখ করেছেন এবং সাথে সাথে তিনি একথাও বলেন যে ইয়ারবি আনিস সিকাতিল মানাকি, তবে শুবা রহমতুল্লাহি আলাইহি তার ব্যাপারে প্রশংসা করেছেন। এই সনদের তৃতীয় একজন রাবী সুলাইমান ইবনে আবি আবদুল্লাহ। ইমাম উকাইলি রহমতুল্লাহি আলাইহি তার ব্যাপারে বলেন মাজহুলুন বিন নকলি, হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সে অপরিচিত। ওয়াল হাদিস গায়রু মাহফুজিন, এবং তার হাদিসগুলো নিরাপদ নয়, সংরক্ষিত নয়। ইমাম আবু হাতিম বলেন লাইসা বিল মাশহুরি, তিনি প্রসিদ্ধ নয়। ফায়ুতাবারু বিহাদিসিহি, তবে তার হাদিসগুলো গ্রহণযোগ্য বিবেচনা করা হয়। ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি তাকে কিতাবুস সিকাতের মধ্যে উল্লেখ করেছেন এবং হাফেজ যাহাবী রহমতুল্লাহি আলাইহি কাশিফের মধ্যে তাকে তাওসিক করেছেন, প্রশংসা করেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তাকরিবের মধ্যে তাকে মাকবুল বলেছেন। প্রিয় দর্শক, এই তিনজন রাবীর ব্যাপারে ইমামদের মতামত জানার পর আমরা এতটুকু বলতে পারি যে এই সনদটিও দুর্বল থেকে খালি নয়, অর্থাৎ এই সনদটিও দুর্বল।
এই সনদের আরও একটি মোতাবাত রয়েছে, তবে এই মোতাবাতের মধ্যে আশুরার দিনের ফজিলত অর্থাৎ উত্তম খাবার পরিবেশন করা একথার পাশাপাশি আরও অনেকগুলো আশুরার ফজিলতের কথা এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। তবে এই হাদিসটি বর্ণনা করার পর হাফেজ আবুল ফজল ইবনে নাসের তিনি বলেন, হাদা হাদিসুন হাসানুন আজিজুন, যে এই হাদিসটি হাসান এবং আজিজ ওয়া রিজালুহু সিকাতুন, এবং এই হাদিসের সনদের মধ্যে যতগুলো রাবি রয়েছে সবগুলো রাবি নির্ভরযোগ্য। ওয়াকাদ উখরিজা আন আকসারিহিম ফিস সাহিহাইন, এবং এই রাবিদের অনেকগুলো রিওয়ায়াত সাহিহাইনের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাফেজ ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই এই হাদিসটাকে এই সনদে আল মৌজুআতের মধ্যে উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে তিনি হাফেজ আবুল ফজল ইবনে নাসেরের মন্তব্যটা উল্লেখ করার পরে তিনি বলেন, হাদা ইসনাদুন সহিহুন ওয়া ইসনাদুহু আলা শারতি শাইখাইন, এই হাদিসের সনদটা সহিহাইনের শর্ত অনুযায়ী হয়েছে, কিন্তু হাদা হাদিসুন লা ইয়াশুক্কু আকিলুন ফি ওয়াজহি, যে এই হাদিসের ব্যাপারে যে ব্যক্তির আকল রয়েছে, জ্ঞান রয়েছে, এই হাদিসটা যে মৌজু এ ব্যাপারে তার কোনো সন্দেহ করার সুযোগ নাই বা সে কোনো সন্দেহ করতে পারে না। এরপরে তিনি দীর্ঘ আলোচনা করেছেন যে এই হাদিসের মধ্যে যে আশুরার দিনের ফজিলত অর্থাৎ উত্তম খাবার পরিবেশন করা, এই অংশটুকুর বাহিরে যে অংশটুকু আছে এই অংশটুকু সরাসরি সহিহ হাদিস এবং শরীয়তের মূলনীতি এবং কোরআনুল কারিমের আয়াতের সরাসরি বিপরীত। এ কারণে তিনি এই মুনকার রিওয়ায়াতের উপর ভিত্তি করে পুরো হাদিসটাকে তিনি মৌজু বলেছেন। তবে এই হাদিসের সনদটা সহিহ এবং নির্ভরযোগ্য। প্রিয় দর্শক, আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে যে মুহাদ্দিসিনে কেরামের নিকট একটি মূলনীতি হলো, কোনো হাদিসের সনদ সহিহ হলেই সেই হাদিসের মতন সহিহ হওয়াটা আবশ্যক না বা জরুরি না। ঠিক তদ্রূপভাবে এখানেও এই হাদিসের সনদটা সহিহ, সাথে সাথে আশুরার দিনের উত্তম খাবার পরিবেশন সংক্রান্ত যেহেতু আরও হাদিস এবং মোতাবাত রয়েছে, এজন্য আমরা এই অংশটুকু এই সহিহ সনদে সহিহ বলতে পারি, আর বাকি অংশটুকু যেহেতু কোরআন, সহিহ হাদিস এবং শরীয়তের মূলনীতি পরিপন্থী, এজন্য সেটাকে বাকি অংশটুকু আমরা মৌজু বলতে পারি। আর এতে কথাও স্বতঃসিদ্ধ যে হাদিসের একটা অংশ সহিহ এবং আরেকটা অংশ মৌজু, এটা হতে পারে। তৃতীয় নম্বর, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এই হাদিসটিও ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ বানি হুয়া সাইগু আল মাদানী নামক একজন রাবি রয়েছেন, তার ব্যাপারে ইহতাজ্জা বিহি মুসলিম, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার বর্ণিত হাদিস দ্বারা দলিল পেশ করেছেন। ওয়াসাকাহু ইবনু মাঈন ওয়ান নাসাই, ইবনু মাঈন এবং ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি তাকে তাওসীক করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, ফি হিফজিহি শাইউন, যে তার হেফজ শক্তির মধ্যে সামান্য ত্রুটি রয়েছে। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তাকরিবের মধ্যে বলেন, লাইয়িনুন, অর্থাৎ তিনি দুর্বল। ইমাম আলবানী রহমতুল্লাহি আলাইহি এই সনদের ব্যাপারে মন্তব্য করেন, ওয়াহাদা ইসনাদুল মুজলিমুন আর রাজুলু লাম ইউসাম্মা ফাহুয়া মাজহুলুন। প্রিয় দর্শক, উক্ত সনদের আরও একটি মোতাবাত উল্লেখ করেছেন আবু জুরআ আর রাজি রহমতুল্লাহি আলাইহি আত-তাওসিয়াতু আলাল আয়াল নামক গ্রন্থের মধ্যে। তবে ওই সনদের মধ্যে এভাবে বর্ণিত আছে যে আম্মান হাদ্দাসাহু আন আবি সাঈদিন, যে আইয়ুব ইবনে সুলাইমান ইবনে মিয়া তিনি বর্ণনা করার ক্ষেত্রে হাদ্দাসাহু আস-সিকাতু, যে তিনি একজন নির্ভরযোগ্য রাবি থেকে বর্ণনা করেছেন। সুতরাং নির্ভরযোগ্য বর্ণনা বলার কারণে এই হাদিসের মধ্যে ওই রাবির যে জাহালত ছিল, অজ্ঞতা ছিল, অজানা ছিল, এই অজানা বা জাহালত আর বাকি থাকে না, যেহেতু তিনি বর্ণনা করার ক্ষেত্রে তাকে সিকা বলে সাব্যস্ত করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে সনদটি বর্ণিত হয়েছে এই সনদটিও আমরা দুর্বল বলতে পারি। 4 নম্বর, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস। এই হাদিসটিও ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন। হাদিস নম্বর 3791। এই হাদিসটি ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি আল-লালিল মাসনুআর মধ্যে উল্লেখ করেছেন এবং তিনি বলেন যে এখানে মুহাম্মদ ইবনে ইউনুস নামক একজন রাবি রয়েছেন,
তিনি হলেন মুত্তাহামুম বিল ওয়াজঈ মা হিফজিহি, তার স্মরণ শক্তি ভালো থাকা সত্ত্বেও তিনি মুত্তাহাম বিল ওয়াজ, অর্থাৎ তিনি হাদিস বানানোর দোষে দোষী। ইমাম জাহাবি রহমতুল্লাহি আলাইহি মুগনির মধ্যে বলেন হালিকুন, সে ধ্বংস। ইবনে হিব্বান সহ অন্যান্য ইমাম বলেন কানা ইয়াদাউল হাদিস আলা সিকাত, সে নির্ভরযোগ্য রাবিদের থেকে হাদিস বানাইতেন। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি তাকরিবের মধ্যে বলেন মাতরুকুন, তিনি পরিত্যক্ত রাবি। সুতরাং উক্ত সনদে মুহাম্মদ ইবনে ইউনুসের ব্যাপারে মুহাদ্দিসিনের মন্তব্যের আলোকে প্রমাণিত হয় যে উক্ত সনদটি যায়িফ জিদ্দান, অর্থাৎ পরিত্যক্ত। 5 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এই হাদিসটি ইমাম দারাকুতনি রহমতুল্লাহি আলাইহি আল আফরাদ নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। হাদিস সংখ্যা হলো 2948। এই হাদিসের ব্যাপারে ইমাম দারাকুতনি রহমতুল্লাহি আলাইহি বলেন মুনকারুন মিন হাদিস জুহরি, যে জুহরি থেকে যে সনদে বর্ণিত হয়েছে এটা হলো মুনকার রিওয়ায়াত। তবে তিনি বলেন যে এই হাদিসটি, তবে ইমাম দারাকুতনি রহমতুল্লাহি আলাইহি বলেন ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে মুনতাশিরের কওল এটি, অর্থাৎ মান ওয়াসা আলা ইয়ালিহি, এটি হলো তার কওল, যা নির্ভরযোগ্য সনদে প্রমাণিত। প্রিয় দর্শক, আমরা আপনাদের সামনে 5 জন সাহাবী থেকে বর্ণিত হাদিসের সনদের সমালোচিত রাবিদের ব্যাপারে ইমামদের মন্তব্য উপস্থাপন করেছি। আপনারা এতটুকু আলোচনার দ্বারা অবশ্যই একটি ধারণা অনুধাবন করতে পেরেছেন যে আসলে এই হাদিসটি কতটুকু নির্ভরযোগ্য এবং কতটুকু আমলযোগ্য। তবে এখন আমরা মৌলিকভাবে এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম যে মন্তব্য পেশ করেছেন এর কয়েকটি মন্তব্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে মুহাদ্দিসিনে কেরাম 2 দলে বিভক্ত, অর্থাৎ কিছু মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে সরাসরি মওযু, জাল, ভিত্তিহীন বলে এটাকে পরিত্যাজ্য করেন এবং পরিত্যাগ করেন। আর কিছু সংখ্যক মুহাদ্দিস এমন রয়েছেন যারা এই হাদিসটিকে পরিত্যাগ করতে চান না, বরং এই হাদিসটিকে যায়িফ বলে তার উপর আমল করতে চান, আমলযোগ্য বলতে চান। আমরা সর্বপ্রথম ওই সকল মুহাদ্দিসদের মন্তব্য পেশ করব যারা এই হাদিসটিকে যায়িফ, দুর্বল, ভিত্তিহীন বলেছেন। ইমাম দারাকুতনি রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটি উল্লেখ করার পরে বলেন যে এই মর্মে রসুল থেকে কোনো হাদিস প্রমাণিত নয়। ইমাম ওকাইলি রহমতুল্লাহি আলাইহি বলেন যে এই মর্মে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস প্রমাণিত নয়, বরং যেটি বর্ণিত আছে এটি ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে মুনতাশিরের বক্তব্য বা কওল, অর্থাৎ এটা তার মুরসাল রিওয়ায়াত, তিনি রসুলের দিকে ইরসাল করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস বর্ণনা করার পরে হাফেজ ইবনে আসাকির রহমতুল্লাহি আলাইহি বলেন গরীবুন জিদ্দান। আবু জুরআ আর রাজি বলেন যে হুয়া হাদিসুন মুনকারুন, এটি একটা মুনকার হাদিস। ঠিক তদ্রূপভাবে ইমাম আহমদ বিন হাম্বল বলেন লা ইয়াসিহু, এই হাদিসটি সহিহ নয়। ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি ফাযাইল শুহুর নামক গ্রন্থের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন। তারপরে তিনি আবুল ফজল ইবনে নাসেরের মন্তব্য উল্লেখ করার পরে তিনি বলেছেন যে এই হাদিসটি মওযু, ভিত্তিহীন এবং বানোয়াট। ভাবে ইবনু তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি মাজমুআতুল ফতুয়ার মধ্যে উল্লেখ করে বলেছেন এই হাদিসটি ভিত্তিহীন, মওযু, এবং তিনি সাথে সাথে একথাও বলেন মা লা ইয়াজুজু আন ইউযকারা ইল্লা আলা ওয়াজহিল ইনকারি, যে এই হাদিসটি উল্লেখ করাও জায়েজ নাই, তবে শুধুমাত্র হাদিসটি যে মুনকার একথা বর্ণনা করার জন্য হাদিসটি উল্লেখ করা জায়েজ। প্রিয় দর্শক, আমরা এখন ওই সকল ইমামদের মন্তব্য পেশ করব যারা এই হাদিসটিকে যায়িফ বলে আমলযোগ্য বলতে চান। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের মধ্যে এই হাদিসগুলো উল্লেখ করার পরে বলেন হাদিহিল আসানিদ ওয়া ইন কানাত যায়িফাতান, এই হাদিসগুলোর সনদ যদিও দুর্বল, ফাহিয়া ইদা দুম্মা বা'দুহা ইলা বা'দিন, যখন একটি দুর্বলকে আরেকটি দুর্বল হাদিসের সাথে মিলানো হবে, আখাদাত কুওয়াতান, তাহলে এর মাধ্যমে একটা শক্তি অর্জন হবে, অর্থাৎ এই হাদিসটি আমলযোগ্য হিসাবে পরিণত হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস বর্ণনা করার পরে সুফিয়ান সাওরি বলেন ইন্না ক্বাদ জাররাবনাহু ফাওয়াজাদনাহু কাযালিক, এই হাদিসটি আমরা পরীক্ষা করেছি এবং এর ফলাফলও পেয়েছি। এই জাররাবনার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন হতে পারে যে তিনি এই হাদিসটার উপর আমল করে পরবর্তী বছর তিনি পুরা বছর প্রশস্ততার রিজিক লাভ করেছেন।
দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা হলো যে এই হাদিসটি তিনি যাচাই বাছাই করছেন, যাচাই বাছাই করার পরে ফাওয়াজাদনাহু, তিনি এই হাদিসটিকে আমলযোগ্য হিসাবে পেয়েছেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকাতুল মাফাতিহ এর মধ্যে এই হাদিস উল্লেখ করার পরে তিনি এই হাদিসটিকে জয়ীফ বলেছেন। হাফেজ ইরাকি রহমতুল্লাহ আলাই তার কিতাব আমালি এই গ্রন্থের মধ্যে তিনি বলেন ওয়াফি ইসনাদিহি লাইয়িনুন, যে এই হাদিসের সনদটা দুর্বল। তবে তিনি বলেন যে ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই যে তিনজন রাবির সমালোচনা করে এই হাদিসটিকে মওজু বলেছেন, এই তিনজন রাবিকে ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাই কিতাবুস সিকাতের মধ্যে উল্লেখ করেছেন। এজন্য ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাই দৃষ্টিকোণ থেকে এই হাদিসটি হাসান পর্যায়ের। হাফেজ সাখাবি রহমতুল্লাহ আলাই মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেন যে ইন্না আসানিদাহু কুল্লুহা যঈফাতুন, যে এই সব সনদগুলো যঈফ, ওয়ালাকিন ইদা দুম্মা বা'দুহা ইলা বা'দিন ইস্তাফাদা কুওয়াতান, যদি একটা সনদকে আরেকটা সনদের সাথে মিলানো হয় তাহলে সনদগুলো শক্তিশালী হয়ে যায়। এই হাদিসটি ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি সিলসিলাতুল আহাদিস যঈফার মধ্যে উল্লেখ করেছেন এবং এখানে সমস্ত সাহাবীদের নামও উল্লেখ করার পরে তিনি একটা নিজের মন্তব্য পেশ করেছেন যে শরতুত তাকবিয়াতি গায়রু মুতাওয়াফফিরিন ফিহা, যে হাদিসটি শক্তিশালী হওয়ার যে সকল শর্ত রয়েছে এই শর্তগুলো যথেষ্ট নয় এক্ষেত্রে। ওয়াহুয়া সালামাতুহা মিনাজ যফি শাদীদি, তারপরও এই হাদিসটি যফে শাদীদ হওয়া থেকে নিরাপদ, অর্থাৎ হাদিসটি যফে শাদীদ না বরং যঈফে ইয়াসির বা যফে ইয়াসির। শেখ আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই আল আসারুল মারফুআর মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এর মধ্যে তিনি শায়েখ নুরউদ্দিন সামহুদি রহমতুল্লাহ আলাইয়ের মন্তব্য উল্লেখ করেছেন, যেখানে তিনি বলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের মন্তব্যকে সামনে নিয়ে তিনি বলেন যে কোনো ইমাম লা ইয়াসিহু বলার অর্থ এই না যে আন ইয়াকুনা বাতিলান, যে হাদিসটি বাতিল পর্যায়ে। ফাকাদ ইয়াকুনু গায়রু সহিহিন, কখনো কখনো গায়রে সহিহ হওয়া, ওয়া হুয়া সালিহুন লিল ইহতিজাজ বিহি, যে হাদিসটা দলিল যোগ্য বা আমল যোগ্য। ইদিল হাসানু, কেননা হাসান রুতবাতুহু বাইনা সহিহ ওয়া যঈফ, কেননা হাসানের স্তর হলো সহিহ এবং দঈফের মাঝখানে, যে হতে পারে যে হাদিসটা সহিহ না তবে হাসান পর্যায়ের। তিনি আরও বলেন যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কওল লা ইয়াসিহু এর দ্বারা হাফেজ ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাই এবং ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তারা বুঝেছেন যে লা ইয়াসিহু এর দ্বারা উদ্দেশ্য হলো হাদিসটি সহিহ না, অর্থাৎ হাদিসটি মওজু, অর্থাৎ পরিত্যাগযোগ্য, আমলযোগ্য নয়। তারা এটা মনে করেছেন, তবে বিষয়টা এরকম নয়। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে এই হাদিসটি উল্লেখ করার পরে যে 5টি সনদে উল্লেখ হয়েছে, বর্ণিত হয়েছে, এই 5টি সনদকে আলাদা আলাদাভাবে ওই সনদের যে সমালোচিত রাবি রয়েছে তাদের ব্যাপারে ইমামদের যে মন্তব্য রয়েছে এই সবগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। সাথে সাথে এই হাদিসের ব্যাপারে মৌলিকভাবে ইমামগণের মন্তব্য কি, আইম্মায়ে যারা তাদিলের ইমামদের মন্তব্য কি, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে অবশ্যই আপনাদের কাছে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেছে যে এই হাদিসটি আমলযোগ্য না পরিত্যাগযোগ্য। তথাপি একটি কথা, যেহেতু একদল মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটিকে মওজু ভিত্তিহীন বলতে নারাজ, তারা হাদিসটিকে যঈফ বলেন। এই জন্য আমরা বলতে পারি যে কেউ যদি ওই সকল মুহাদ্দিসিনের মন্তব্যের উপর ভিত্তি করে এই হাদিসের উপর আমল করতে চায় তাহলে ওই ব্যক্তিকে কঠোর হস্তে দমন করাটাও উচিত হবে না। এবং যারা ওই সকল মুহাদ্দিসিনের কথাকে আমলে নিয়ে যারা হাদিসটিকে মওজু ভিত্তিহীন বলেছেন, এই হাদিসের উপর আমল করে না, তাদেরকেও এই ব্যাপারে আমল করতে বাধ্য করাটাও উচিত হবে না। অর্থাৎ বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না, এর মধ্যবর্তী পন্থা অবলম্বন করাটাই হলো নিরাপদ এবং উত্তম। তবে যারা এই হাদিসটিকে বাতিল এবং ভিত্তিহীন বলেছেন, তুলনামূলকভাবে তাদের মতটা অধিক শক্তিশালী বলে মনে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিষয়টি বুঝে তার উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।